নমস্কার বন্ধুরা, সোমাস ডে টু ডে লাইফে সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান তো আপনারা অনেকেই খেয়েছেন। এই ফুলকপির মাঞ্চুরিয়ানটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা আপনারা যে কোনো স্টার্টারে ব্যবহার করতে পারেন। এছাড়া রাতে রুটি, লুচি, পরোটার সাথে, এছাড়া চাইনিজ ফ্রাইড রাইসের সাথেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। ফুলকপির মাঞ্চুরিয়ান করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবং এটিকে কেটে আমি ফুলগুলোকে ছোট ছোট মিডিয়াম সাইজের করে নেব। একদম ছোট করব না, মিডিয়াম সাইজের করে নেব। এবং ফুলকপির যে ডাঁটটা আছে সেই ডাঁটটাকেও আমি ফেলে দেব। দেখুন আমার ফুলকপিগুলো মোটামুটিভাবে কাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, এটি ননস্টিকে জল বসিয়ে দিয়েছি। তারপরে জলটা যখন একটু গরম হবে তার মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব এবং ফুলকপিগুলোকে দিয়ে আমি একটুখানি এর মধ্যে নুনও দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। দেখুন ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নুন, দিয়ে আমি এটাকে একটু জাস্ট ভাপিয়ে নিয়ে আমি ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি করব। এবং মোটামুটিভাবে একটু জলটা যখন ফুটবে তখন আমি এই জলটাকে আমি ছেঁকে ফেলে দেব। দেখুন আমি ফুলকপি থেকে জলটাকে পুরো ছেঁকে ফেলে দিচ্ছি এবং তারপরে আমি একটা ব্যাটার তৈরি করব। এবং ফুলকপির জলটা, পুরো ফুলকপির জল আমার ছেঁকে ফেলা হয়ে গেছে। আমি এবার একটা স্ট্রেনারে আমি এই ফুলকপির জলটা ফেলে আমি একটা স্ট্রেনারে দিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে এই ফুলকপিগুলোকে ধুয়ে নেব। এবার একটি পাত্রে আমি নিয়ে নেব 3 চামচ ময়দা। দেখুন আমি 3 চামচ ময়দা নেব এবং নেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। যতটা ময়দা নেব তার হাফ নেব কর্নফ্লাওয়ার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1 টেবিল চামচ আদা বাটা এবং হাফ টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিয়ে আমি একটা ব্যাটার খুব ভালো করে নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবং ব্যাটারটা হয়ে গেলে পরে আমি এটা সাদা তেলে আমি প্রায় 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে ব্যাটারে ফেলে আমি এগুলোকে খুব ভালো করে ফুলকপিগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ফুলকপিগুলোকে প্রায় 2-3 মিনিট নাড়ার পর আমি ফুলকপিগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। নিয়ে আমি একটি পাত্রে আমি ফুলকপিগুলোকে তুলে রাখছি। দেখুন আমার কিছু ফুলকপি ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিয়েছি। এরপর বাকি ফুলকপিগুলোকে আমি তেলে ভেজে নেব এবং ফুলকপি ভাজা আমার পুরো রেডি। এবার আমি 3 টেবিল চামচ সাদা তেল দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি এবং এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা কুচি এবং হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এবং একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে এই এগুলোকে নাড়বো। এবং যখন মোটামুটিভাবে 3 থেকে 4 মিনিট আমার এটা নাড়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রেড চিলি সস এবং দিয়ে দেব 1 টেবিল চামচ ডার্ক সোয়া সস এবং 2 টেবিল চামচ হট অ্যান্ড সুইট টমেটো সস এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে রেখে দেব। এই সসটা মোটামুটিভাবে নাড়া হয়ে গেলে তারপর আমি কর্নফ্লাওয়ারের যে গোলা জলটা দিয়ে আমি মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট আমি নাড়তে থাকবো এবং মোটামুটিভাবে নাড়া হয়ে গেলে তারপরে আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব এবং আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেই ফুলকপিগুলোকে দেব, না হলে কিন্তু এর যে ক্রাঞ্চিনেসটা কিন্তু থাকবে না। দেখুন দিয়ে আমি সসটা দিয়ে এই যে মিশ্রণটা দিয়ে ভালো করে আমি মাখাচ্ছি এবং আমার একদম রেডি হয়ে গেছে ফুলকপির মাঞ্চুরিয়ান। কেমন লাগলো আজকে আমার রেসিপিটা প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটিও আপনারা প্রেস করে দেবেন, তবে আমার সমস্ত রান্নার রেসিপি আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আমি আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে।
আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।